সূচকের টানা পতন, লেনদেন কমে আসা, ফোর্সড সেল এসব এখন নিয়মিত ঘটনা দেশের দুই পুঁজিবাজারে। বাজার ধরে রাখতে ফ্লোর প্রাইস দেয়া, আবার তার ১.৫ বছর পর তুলনায় সংকট আরও বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। যেখানে ব্যাংকের সুদহার বৃদ্ধির বিপরীতে অনিশ্চিত বিনিয়োগে আস্থা হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ১৮ মাস পর বিএসইসির ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্তে টানা দরপতন দেখছে দেশের পুঁজিবাজার। ২০১০ সালে পুঁজিবাজারের বড় ধরনের পতনের পর এমন অবস্থা কবে দেখেছেন বিনিয়োগকারীরা? সূচকের টানা দরপতন শুরু হয় গেল ফেব্রুয়ারিতে। ডিএসইর প্রধান সূচক ২ দিনের রেকর্ড ১৫৪ পয়েন্ট কমে নেমে আসে ৫,৮০০ ঘরে, যা ২০২১-এর মের পর সূচকের সবচেয়ে কম অবস্থান। পতনের ধারা অব্যাহত এপ্রিলেও। ১৫ এপ্রিল লেনদেন শুরুর পর প্রধান বাজার ডিএসইএক্সে ৮৫ পয়েন্ট কমে নেমে আসে ৫,৭৭৮ পয়েন্টে। লেনদেনও কমে ৭৬ কোটি টাকার মতো। শেষ কার্যদিবসেও ডিএসইতে ৭৮ পয়েন্ট কমে সূচক নেমে আসে ৫,৬৮৬ পয়েন্টে। পিছিয়ে নেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও, সূচক কমেছে ২১৫ পয়েন্ট। ইন্টারেস্ট রেট বাড়ার কারণে মানির ইউজটাকে লোকে দেখে যে এখানে আমি বেটার রিটার্ন পাবো, নাকি ব্যাংকিং সেক্টরে এফডিআর অথবা বন্ড কিনলে আমি বেটার রিটার্ন পাবো। মেনি বিগ ইনভেস্টার্স, ইনস্টিটিউশনাল ইনভেস্টার এখান থেকে উইথড্র করে ওইখানে গেছে। ফরেন ইনভেস্টার্সরা নাই বললেই চলে। লোকাল ইনভেস্টার যারা বিগ ইনভেস্টার, ইন্ডাস্ট্রিয়াল হাউস, তারা কতটা অ্যাক্টিভ সেটা নিয়ে প্রশ্ন আছে। সব কিছু মিলাইয়া উই আর পাসিং এ ভেরি ব্যাড টাইমস, আই উড সে দ্যাট ওয়ে। ১.৫ বছর ধরে বাজারে শুধু ম্যানিপুলেশনই হয়েছে, আর কিছু হয়নি। এই ছোট বিনিয়োগকারীদেরকে এই ম্যানিপুলেশন ভুলে যেতে হবে, তাদের বিনিয়োগকারী হওয়া শিখতে হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা শিখতে হবে, ধৈর্য ধরতে হবে। পুঁজিবাজারে সবসময় লাভ হয় না, লাভও হয়, ক্ষতিও হয়। ফ্লোর প্রাইসের দরুন দীর্ঘদিন শেয়ার বিক্রি করতে না পারায় সাধারণ বিনিয়োগকারীরা আস্থাহীনতায় ভুগছেন বলে মনে করেন এই বিশ্লেষক। রেগুলেটর তাদেরকে খেয়াল রাখতে হবে যে ইন্ডেক্স ম্যানেজমেন্ট তাদের কাজ না, তাদের কাজ হচ্ছে ফেয়ার ট্রেডিং এনশিওর করা। ওই ফ্লোর প্রাইস দেওয়া তাদের আদৌ কাজ না। এটা বাজারের নর্মাল যেটা মার্কেট বিহেভিয়ার, মার্কেট ফোর্সেস, সেটা ফ্লোর প্রাইস এই মার্কেট ইন্ডেক্স ডিক্লেয়ার করবে। এটাকে আর্টিফিশিয়ালি ইন্টারভেন করে জোর করে আমার ধরে রাখতে হবে, ইট ইজ এ রং পলিসি। ফর লং টাইম, 1.5 year, ইভেন মোর দ্যান দ্যাট, এটা ওই যেতে ছিল ফ্লোর প্রাইস দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। ন্যাচারাল প্রাকৃতিকভাবে কারেকশনে যেতে পারে নাই। যখন এটা উঠেই নিছে, এখনও 4টা কোম্পানি উঠায় নেয়, তখন এটা কারেকশনের দিকে গেছে, যেটা দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। সার্বিক অবস্থায় প্রবণতা বাড়ছে দেশি বিদেশি বিনিয়োগ তুলে নেয়ার, যা দীর্ঘমেয়াদে সংকট বাড়াবে পুঁজিবাজারে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।